হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আরেকটি নতুন রেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা দেখতে লাইক দিয়ে দেখুন আর আর এই তো আজকে আবার আসলাম বৈশাখী মেলাতে। আজকে হচ্ছে মেলার শেষ দিন, আর শেষ দিনে না আসলে তো হবেই না, একটু হলেও তো ঢু মারবো। আর আসলে অফিস শেষ করে চলে আসলাম। অফিসের জন্য গতকালকে আসতে পারিনি, অফিস থেকে বেরোতে দেরি হয়েছে। তবে আজকে যেহেতু শেষ, এই জন্য একটু ঢু মারার জন্য চলে এসেছি। এত বেশি মানুষ আসতেছে, প্রচন্ড ভিড় মানুষের মাথা। আর এই বেলুনগুলো তো একদম ভাইরাল বেলুন। মেলাতে দেখার মতো একটা জিনিস হচ্ছে এই বেলুনগুলো, একদম কালারফুল। সবাই এই বেলুন ধরে ধরে ছবি তুলছে, অনেকে কিনছে। আসলে মেলা তো এরকমই, দূর দূরান্ত থেকে অনেক মানুষজন আসছে, অনেক মানুষজনের সমাগম। খুব বেশি ভালো লাগছে দেখে আজকে, মানে এত বেশি মানুষজন। আর যেহেতু বৃহস্পতিবার, এই কারণে কিন্তু মানুষজন আরো বেশি। আগামী 2 দিন সাপ্তাহিক ছুটি। আবার দূর দূরান্ত থেকে হয়তো রাজবাড়ির বাইরে যারা থাকে তারাও এখানে ঘুরতে এসেছে। এই আর একটা উপলক্ষ, আর টানা টানা 3 দিন পরে এরকম মেলা শুরু হয়েছে। আর আজকে শেষ দিন, মেলার শেষ দিন। আর তার কারণে কিন্তু একটু উত্তেজনা বেশি। যেরকম দোকানপাট গুলোতেও কিন্তু মানুষের ভিড় দেখা যাচ্ছে, সবগুলো দোকানেই মানুষজন দেখা যাচ্ছে। আর এমনি মানুষজনদের এখানে টাইম পাস করতে আসছে সেটাও বোঝা যাচ্ছে। সবাই এই যে আশেপাশে গল্প করছে, সবাই পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে বেশ আর কি সময় কাটাচ্ছে এখানে। আর এই পাশে সাংস্কৃতিক অনুষ্ঠান, বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এখানে। রাজবাড়িতে সবসময় যে কোনো একটা প্রোগ্রাম শুরু হলে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। ভালো নেই, একটা কবিতা একরত্তি মেয়ে একা, কবিতা, অথচ তার দুঃখ আকাশ সমান। সংখ্যা তত্ত্বে শূন্য থেকে এক, আবার শূন্য থেকেই সৃষ্টি মহাবিশ্বের। তাহলে কি পৃথিবীর ব্যাসার্ধ থেকেও মেয়েটির দুঃখ বড়? ফুলের সৌন্দর্যে বেড়ে ওঠা মেয়েটি ভালোবাসে কিশোর, ভালোবাসে ডাহুক পাখির সন্ধ্যা ভ্রমণ, স্বপ্নের বিল, দোয়েল পাখির গান। ভালোবেসে বুকের খাঁচায় পুষে রাখে সবুজ প্রতিটি হৃদয় ঘুরে আকাশে নামে রক্তিম সূর্য। একদিন বাবার খরমে জড়িয়ে থাকা সোদামাটির গন্ধ অন্ধ আবেগে মনের জমিন ছুঁয়ে গেলে, মায়ের ঘন ঘন চুলে শিরুনির আঁচড় অন্ধকারের হাত ধরে হেঁটে যায় বহুদূর। বাবা মায়ের 50 বছরের পৃষ্ঠা উল্টানো ভালোবাসা এখন স্মৃতির শৌখিন ঝাড়বাতি। চৈত্রের এক সন্ধ্যায় শিবনাথের বাড়িতে অষ্টক গানের আসর। বন্ধুদের সাথে আমিও 3 দিন পর জেনেছি সন্ধ্যা নামের যে মেয়েটি গান গেয়েছিল সে আসলে মেয়ে নয়, দর্জি বাড়ির পলাশ। আমার শৈশবকাল, পূজার ঘর, চাল তিলের ছাতু, আহা সে কি আনন্দ! সুরেখা কাকিমা নাগ পঞ্চমীতে মনসা পূজা শেষে ছাপের ফনা তোলা ঘর হাতে তুলে দিয়ে বলতেন, নে বাবা এটা ঘরে ঝুলিয়ে রাখিস, মঙ্গল হবে। কাকিমা বিশ্বাস করতেন মানুষই সত্য, সব ধর্মের মানুষকে তিনি মানব ধর্মের অদৃশ্য সুতোয় বেঁধে রেখেছিলেন। একদিন রাতে খুব বৃষ্টি হয়েছিল। ভোর না হতে খবর এলো সুলেখা কাকিমা আর নেই। রাতে ঘুমাবার আগে ছেলে বিজয়কে বলেছিল, ঘুম মানেই মৃত্যুর কাছে আত্মসমর্পণ। আজ রাতের ঘুম যদি আর না ভাঙে আমাকে ক্ষমা করে দিস বাবা। কাকিমার কথাই সত্য হয়েছিল। ঘুমের সিঁড়ি বেয়ে সে রাতেই তিনি স্বর্গগামী হলেন। কাকিমার মৃত্যু সংবাদে রাম থেকে রহিম কেঁদেছিল সবাই। চোখে জলের সেই লবণাক্ত ঢেউ এখনো মনে বেদনা জাগায়।
সত্য হয়ে ওঠে সম্প্রীতির বন্ধন। সন্ধ্যা ছুঁই ছুঁই দিনের আলো, শাওলের চাঁদ দেখব বলে আমাদের কয়েক জোড়া চোখ পশ্চিম আকাশে। হঠাৎ মেঘের আড়াল থেকে বেরিয়ে আসে এক ফালি চাঁদ। বাবা শহর থেকে দুটো শার্ট কিনে রাতে বাড়ি ফেরেন, একটি লাল রঙের অন্যটি সবুজ। আমার খুব মন খারাপ। বাবা ঘুমিয়ে গেলে মাকে জানতে চাই আমার পছন্দ সবুজ রঙের, তাহলে একটা লাল কেন? মা হেসে বলেন এখন ঘুমাও। সকালে বন্ধু বিজয় যখন এলো, বাবা আমাকে সবুজ এবং বিজয়কে লাল রঙের শার্ট দিয়ে বললেন, আজ তোমাদের ঈদ। আনন্দে আকাশ ছোঁয়া উচ্চতায় উঠে তাই আমরা সমস্ত দিন ছিল আমাদের লাল সবুজের মিলন উৎসব। এক স্কুলে লেখাপড়া, এক শয্যায় রাত্রি যাপন, এক নদীতে ডুব সাঁতার, এক জমিতে ক্ষুধার অন্ন, এক কুয়োতে পিপাসার জল। মাঝে মাঝে মা বলতেন, তোদের দুই দেহে এক প্রাণ, মনে রাখিস বন্ধুত্বের এই সূত্র ধরে মানুষ হতে হয়। বাবা যেদিন মারা গেলেন, বিজয় সেদিন কবরস্থানে ঠাঁই দাঁড়িয়ে দাফন শেষে আমাকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিল। এখনো বাবার সমাধির পাশে যখন যাই, বিজয়ের সেই কান্নার শব্দ বুকের ভিতর হাহাকার করে ওঠে। একদিন কবি গানের আসরে বিজয় হাত উঁচিয়ে বলেছিল, প্রেম তত্ত্ব বুঝি না গুরু, সম্প্রীতির বাণী শোনাও, আমরা মানুষ হওয়ার মন্ত্র শিখতে চাই। সমস্বরে আমিও হাত তুলেছিলাম, আমাদের হাতের সমান্তরাল শত শত হাত উঠেছিল সেদিন। দেশে তখন যুদ্ধ যুদ্ধ ভাব, বাতাসে বারুদের গন্ধ, মন সমুদ্রে একাত্তরের উত্তাল ঢেউ। জীবন তরি কখন ডুবে যায় এই শঙ্কা আর সংশয়ে, দিন কাটে রাত কাটে নিদ্রাহীন। যুদ্ধ, মৃত্যু, বিজয় শেষে স্বাধীনতা পেলাম। মেয়েটির হাতে লাল সবুজের পতাকা। এখন করোনা কাল, মেয়েটি ভালো নেই, তবু সে স্বাধীনতার 50 ছুঁয়েছে, তবু সে স্বাধীনতার 50 ছুঁয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ সালাম তাসিরকে। সমানতা শুধু উপভোগ করুন দেশের গান। প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ। হ্যালো, ধন্যবাদ সকলকে। সেলফি বুথে সেলফি তোলার জন্য অনেক উৎসাহ প্রকাশ করছে, একেবারে ছবি তুলছে। আর এই পাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু রাইড আছে। মেলা আসলে বাচ্চাদের বেশি আনন্দদায়ক, বাচ্চাদের সুন্দর সুন্দর রাইড আছে। ম্যাক্সিমাম মেলাতে কিন্তু এরকম রাইডগুলো থাকে, বাচ্চারা হ্যাপি উঠে, এটাতে উঠে বাচ্চারা অনেক বেশি খুশি। তারা এরকম ভাবে সালসা দিয়ে নামছে। ওয়াও, বাচ্চাদের একটা মজার রাইড হচ্ছে এটা। আর এই যে বন্দুক দিয়ে বেলুন ফুলানো, বেলুন ফাটানো, এটা কিন্তু অনেক বেশি মজার। আর নাগরদোলা থাকবে, আরো বেশ কিছু রাইড রয়েছে। পুরো মেলা জুড়েই অনেক মানুষজন। আর একটু সুযোগ পেয়েছি আজকে বৃহস্পতিবার, একটু দিনের আলোতে এসে মেলাটা উপভোগ করার শেষ দিন, তাই আরো বেশি এক্সাইটেড সবাই। আর শহীদ মিনারটা আমার অনেক ভালো লাগার একটা জায়গা। আগের অনেকগুলো ভিডিওতে শেয়ার করেছি, বলেছি শহীদ মিনার আমার অনেক বেশি পছন্দ। এখানে আসতে অনেক ভালো লাগে। অনেক সুন্দরভাবে কিছু বৈশাখীর আলপনা করা হয়েছে আর হয়ে গেছে। এখানে একটু কালারগুলো সমস্যা হয়ে গেছে, অনেক বেশি ভালো লাগছে। মানুষগুলো এখানে ঘুরছে, ধুলাবালি করেছে। মাশাআল্লাহ, আমারও ঘুরতে ঘুরতে বেশ ভালোই লাগছে। অনেক কিন্তু একা একাই বক করছি, জানি না কিনা, আরো ভালো লাগছে কিনা। আসলে আমার ঘুরতে ভালো লাগছে, শেয়ার করছি। অনেক বেশি মিস করছিলাম, আর সেই সাথে নিয়ে আপনাদের সাথে সেই ব্লগটা বানালাম।
আশা করি ভালো লাগছে আপনাদের। মেলার শেষ দিনে কিন্তু আসলেই জিনিসপত্রের দাম একটু কমাইছে, রিজনেবল। যে জিনিসগুলো একটু বেশি দাম চাচ্ছিল আজকে কিন্তু সেই জিনিসগুলো একটু কম দামে যাচ্ছে। আসলে এটাই সুযোগ একটু বেশি করে কেনাকাটা, আর এই কারণে কিন্তু মানুষ বেশি কেনাকাটা করছে। এটা ভালো লাগলো যে মেলার শেষ দিনে দামগুলো একটু কমাইছে। আসলে প্রথম দিন যেভাবে দাম চাচ্ছিল একটু বেশি দাম মনে হয়েছিল আমার কাছে। তো এই পাশের দোকানগুলোতেও বেশ মানুষের ভিড়, সবাই অনেক কেনাকাটা করছে। তো যাই হোক, আমি বেশিক্ষণ আর থাকবো না, বাসায় চলে যাব, পরে আবার বের হব, আর হয়তো ভিডিও করবো না। আর যেহেতু মেলা শেষ তাই একটু ভিডিও করে নিলাম, শেয়ার করলাম। যারা কিন্তু ভিডিও দেখছেন কিন্তু লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আজকের ভিডিওতে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।